যুবকরে আমি কি জানতাম আমার মা আমারে বিদায় দিয়ে চলে যাবে গো বাবা। আমার প্রিন্সিপাল সাহেব হুজুর বললেন, ইলিয়াস রে বাবা, তোমার পরীক্ষা দিতে হবে না, তুমি বাসায় যাও। আমি বললাম হুজুর আরো 3টা পরীক্ষা আছে। না, তোর পরীক্ষা লাগবে না, যা। আমি তখনও বুঝি নাই আমার মা চলে গেছে। আমি 12 বছরের পোলা ভাই, এ যুবক 12 বছরের ছেলে। আমি হুজুরের সাথে দৌড়াইয়া বাড়িতে গেলাম। বাবা আমার বাড়ি কিন্তু ওই কোটালীপাড়া থেকে প্রায় 60 কিলোমিটার দূর। ও বাবা, আমি যখন বাড়িতে গেলাম, যায় দেখি আমার বাড়ির সবাই বাবা নিস্তুপ, কেউ কান্না করে না, কারণ আমি যদি আবার বেহুশ হয়ে যাই। আমি আবার মসজিদের কাছে যাইয়া দেখি বাবা আবার জনম দুঃখিনী মা এইরকম কাপড়ের কাপড় পরে শুয়ে আছে। আল্লাহ দেখো আমার বাইরে কাঁদে। আমাদের মসজিদের সামনে জীবনের শেষ পাগলকিতে উঠি আমার মা শুয়ে আছে। আমি একটা চিৎকার দিয়ে বলছিলাম, মা তোমার ইলিয়াসকে কে ভালোবাসা দিবে গো? তোমার ইলিয়াসকে কে পিঠা বানায় খাওয়াবে গো মা? ও আমার ভাইরা যখন মাহফিলে যাই, কত মা আমারে কত রং বেরঙের পিঠা বানায় খাওয়ায়। আহারে কত মা পিঠা বানায় মাহফিলে গেলে খাওয়ায়। আমার মায়ের মতো তোর কেউ সাদা পিঠা খাওয়ায় না বাবা। আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে, আমার ভাইদের মা সিরাজগঞ্জ ঘুমিয়েছে। যারা এখন মায়ের কথা মনে করে কাঁদবে, তাদেরকে কি তুমি মাপ দিতে পারো? ছোট্ট বাচ্চাটারে ধাক্কা দিয়ে ফেলে রেখে যাচ্ছে, নবী আমার চোখে পড়ে গেছে। এ আবু বাদা, ওই বাচ্চাটা কি তোমার? ইয়া রাসূলুল্লাহ। আরে তুমি ধাক্কা দিলা কে? হুজুর আমি ধাক্কা দিছি, ও বারবার জিগায় তুমি কবে আইবা। হুজুর আমি যদি যুদ্ধের থেকে না আসি তাহলে আল্লাহকে কি ওয়াদা দিমু? আমার নবী বলে, আবু বাদার আমি নবী জীবনে আব্বা দেখি না। 6 বছর বয়সে মারাইছি। বাবার আদর পৃথিবীর কত দেশে যাইয়া খুঁজছি, বাবার আদরটা পাই নাই। অর্থ বাবা আছে এই জন্য বাবার আদর চাই। আমি নবী অর্ডার দিলাম, তোমার বাচ্চাটার একটু কোলে নিয়ে আদর দাও। আবু বাদা বাচ্চাটারে যখন কোলে নিছে, বাবার গলায় হাত দিয়া বারবার বলতেছে, আব্বু আমার লক্ষ্মী আব্বু, আমার কলিজার টুকরা আব্বু, আমার আব্বু, আমার আব্বু। ও বাজান, এই কমিটির মধ্যে যেই যুবকের বাবা নাই, যেই বাবাজির বাবা নাই, তার বুকের মধ্যে যে কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না গো বাবা। এ সিরাজগঞ্জের ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারায়া কত মায়ের আদর কাইড়ে নিতে চাইছি। আমার ছাত্র ভাইরা, আমার ছাত্র জীবনে ও আব্দুল সত্তার ভাই, কত ছাত্রর বাড়িতে বেড়াইতে যাইতাম, আমার ক্লাস ফ্রেন্ড ভাইরা মা কইয়া ডাকতো, আমি চকিতে বয়া বয়া দেখতাম। আবার ছাত্র ভাইরা কত সুন্দর মা কইয়া ডাকে, আমি ইলিয়াস মা কইয়া ডাকতে পারি না। আমার ছাত্র ভাইরা
তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমার ক্লাসে যদি কোনো মা হারা ভাই থাকে, বাপ হারা ভাই থাকে, ওরে তুই বুকি নিয়ে একটু আদর করে দিস। কেন দিবি জানোস? ওরে তুই বাড়িতে লয়ে যাস, ওরে একটু আদর করিস। কেন জানোস? ওর বুকের মধ্যে যে মায়ের কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। তোর পাও ধরছে যুবক ভাই, আমার আলেম ভাইরা, ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফাইরা দেখ ভাই, মার জন্য কত কষ্ট। 12 বছর বয়সে মা হারাইছে। তোমরা কোন বয়সে কে মা হারাইছো আমি জানি না বাবা। এই জান্নাতুল নাঈম কবরস্থানে হয়তো তোমার দাদা দাদি শুয়ে আছে। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, ছোট্ট বাচ্চার মতো গুনগুন করে কাঁদে। তুমি না বলছো বান্দায় যখন চাদর মুড়া দিয়ে গুনগুন করে কাঁদবে, আমি আল্লাহর চাদরের মধ্যে ঢুকে ওর চোখের পানি মুছাই দিয়ে সব গুনাহ মাফ করে দিব, ওর সব গুনাহ মাফ করে দিব, ওর সব দুঃখ মুছাই দিব। তুই এখন চোখটা বন্ধ করে কান, দাদু ভাই গুনগুন করে কাঁদতে থাক, দেখ তোর দিলটা কেমনে পরিষ্কার হয়ে যায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার কথা তোমরা ইউটিউবে বহুত শুনছো রে ভাই। আমার মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। ও ভাই, 12 বছর বয়সে আমার মা বলেছিল, ইলিয়াস রে, মাদ্রাসাটা কোনোদিন ছাড়িস না রে বাবা। আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিলাম গো মা। আমার মা ওই গোপালগঞ্জে বলছিল, ইলিয়াস রে, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, তুই আলেম হবি, আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। আমি তখন বুঝতে পারি নাই, আমার মা বুঝি আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়। আমি বাজান আমাদের গ্রাম থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাইতেছিলাম। প্রধানমন্ত্রী যে এলাকায় এমপি বাবা কোটালীপাড়া, ওই কোটালীপাড়া যে এলাকায় 1 আসন প্রধানমন্ত্রীর নির্বাচন এলাকা, বাজান রে, ওই মাদ্রাসায় চলিয়ে গেলাম। পরীক্ষার সুবাদে 3 মাস আমার মায়ের সাথে দেখা হইল না। 3 মাস পরে আমার কানে খবর গেল, কে জানো আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া আমার প্রিন্সিপাল সাহেব হুজুরকে বলে, হুজুর, ইলিয়াসের মা না। কারে ডাকবা মামা বলা, মাঝে দরাই না আমার মতো কার জানো বাইজান, মা দুঃখিনী না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার কথা তোমরা ইউটিউবে বহুত শুনছো রে ভাই। আমার মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। ও ভাই, 12 বছর বয়সে আমার মা বলেছিল, ইলিয়াস রে, মাদ্রাসাটা কোনোদিন ছাড়িস না রে বাবা। আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিলাম গো মা। আমার মা ওই গোপালগঞ্জে বলছিল, ইলিয়াস রে, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, তুই আলেম হবি, আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। আমি তখন বুঝতে পারি নাই, আমার মা বুঝি আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়। আমি বাজান আমাদের গ্রাম থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাইতেছিলাম। প্রধানমন্ত্রী যে এলাকায় এমপি বাবা কোটালীপাড়া, ওই কোটালীপাড়া যে এলাকায় 1 আসন প্রধানমন্ত্রীর নির্বাচন এলাকা, বাজান রে, ওই মাদ্রাসায় চলিয়ে গেলাম। পরীক্ষার সুবাদে 3 মাস আমার মায়ের সাথে দেখা হইল না। 3 মাস পরে আমার কানে খবর গেল, কে জানো আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া আমার প্রিন্সিপাল সাহেব হুজুরকে বলে, হুজুর, ইলিয়াসের মা না। কারে ডাকবা মামা বলা, মাঝে দরাই না
করজানু বাইজান মা দুঃখিনী না। আল্লাহ হেফাজত করুন, দরকার আমিন। আমরা মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আমরা। কথা বলেন না কেন? তাহলে এবার আমার দিকে তাকান। কোরআনের চাইতে দামি কোন সূরা আছে? পৃথিবীর সবচেয়ে বড় যাযাবার, ডিক্টেটর, স্বৈরাচার, জালিম নাম তার হলো, জোরে কোন নাম কি? আরো জোরে নাম কি? কি খালতো ভাই লাগে? পৃথিবীতে আজ পর্যন্ত কোন ধর্মের মানুষের নাম আবু জেহেল দেখছেন? কেউ রাখে না। কারণ কি জানেন? এই নামটা এমনই গজবী নাম, যেই নামটা শুনলে কেউ সহ্য করতে পারে না। কথা কর আরো জোরে, আমরাও সহ্য করতে পারি। এই কোরআনের জন্য যদি কখনো জীবন দিতে হয়, রাজি আছেন না? ঠিক ঠিক এমনই একজন নাস্তিক জালিম যুগে যুগে আল্লাহ জন্ম দিয়েছেন। নমরুদের জামানায় ছিল, ফেরাউনের জামানায় ছিল, আমার নবীর জামানায় সবচেয়ে বড় নাস্তিক নাম তার আবু জেহেল। হঠাৎ করে আমার নবীর কানে খবর আসলো, নবী তখন মদিনায় হিজরত করছে। নবীর কানে খবর আসলো, চিরতরের জন্য ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বেঈমান আবু জেহেল 1000 বাহিনী নিয়ে মদিনায় আইতেছে। নাউজুবিল্লাহ, যে যত জোরে বলবেন শরীরের বডি তত ভালো থাকবে। ইসলামকে এত সহজ, এত তাড়াতাড়ি বিদায় করে দেওয়া যাবে? জোরে কোন আরো জোরে, আরো জোরে। যে যেমনি আছো তাকায় থাকবা। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারাও তাকায় থাকবেন আল্লাহর দিকে। আপনি একটা সন্তানকে তৈরি করেন মুহাম্মদ বিন কাসেমের মতো, একটা সন্তানকে তৈরি করেন মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো, আপনি একটা সন্তানকে তৈরি করেন ইলিয়াস রহমাতুল্লাহর মতো, একটা সন্তানকে তৈরি করেন জাকারিয়া সাহেব রহমাতুল্লাহর মতো, একটা সন্তানকে তৈরি করেন আহমদ শফি সাহেবের মতো। কষ্ট হইতেছে? যখন আমার নবী শুনলেন 1000 বাহিনী লইয়া বেঈমান আমারে মক্কায় থাকতে দেয় নাই, 2টা বছর কেবল গেছে, ও আবার মদিনায় আইতেছে 1000 দাও সরকি ওয়ালা লোক লইয়া, আবার ইয়ামান থেকে কিছু ডাকাত ভাড়া করে লই আইতেছে। নবী আমার এই খবরটা শুইনা সাহাবীদের সাথে পরামর্শ করলেন। প্রথম পরামর্শ করলেন হযরত আবু বকরের সাথে। আবু বকর কিন্তু আমার নবীর শ্বশুর, ঠিক না বেটা? জোরে কর। আবু বকর আমার নবীর শ্বশুর গো বাবা। আমার আল্লাহ আবার এই আয়াতটা নাযিল করেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাব। এটা আমার নবীর কারামতি মুজিজা। নবী যখন বলছে, আল্লাহ আমার আবু বকর জবানটাকে জড়তা দূর করে দাও, আমার আবু বকর কি বলবে মনের কষ্ট দূর করবে, তারপরে তুমি তার জানটা নিবা। এখন তুইও কানবি, আল্লাহ তোরেও করে দিবে। তোর মৃত্যুর সময় আমার নবী তোর ঘরের কাছে থাকবে। এ সিরাজগঞ্জের যুবক রে, এখন আবু বকর কথা বলতে পারতাছে। নবী বলে, আবু বকর তোর মনে কিছু চাই কিনা? আবু বকর বলে, নবী আমার কাছে মাত্র 3টা জিনিস চাই। কি চাস? 1 নম্বরে নবী আপনি কোরআনে বলছিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য মৃত্যু হবে তাকে আল্লাহ মরতে না কইছে, তারা বলে জীবিত। নবীজি আপনি আমি মরে যাওয়ার পরে আমি কি শহীদ হমু? নবী বললেন 100% তুই শহীদ। হুজুর আমি শহীদ হলে তো আমি জীবিত থাকবো? নবী কয় হ্যাঁ, দুনিয়ার মৃত্যু শেষ, আখিরাতের জীবিত। হুজুর আমি মরার পরে আমার চোখ দুটো বন্ধ করে দিবেন না, আমার যেন চাইয়া থাকি। এখন আওয়াজ দিবি যুবক এবং কানবি, দেখ আশিকে রাসূল কারে কয়। নবী বলে, কেন তোর চোখ বন্ধ করব না কেন? আমি মরার পর আপনারে দেখব। জোরে 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 জোরে।
নবী বলেন আর কি, তো সময় নাই, তাড়াতাড়ি আমি অল্প সময় চাইয়ে নিয়ে আসছি তোর জন্য আল্লাহর কাছে। হুজুর দ্বিতীয় নাম্বার, আমার লাশটা আপনি নিজে কবরে রাখবেন। তৃতীয় নাম্বার, হুজুর আমি দেখতেছি বদরের মাঠে ফেরেশতা নেমে গেছে, আমি চোখে দেখছি জিবরাইল ফেরেশতা নিয়ে নেমে গেছে। আর আল্লাহর কোরআনেও তাই বলে, ওয়া ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000 ফেরেশতা নিয়া মালাইকাতি মুরদিফিন, আল্লাহ বলতেছেন নবী 1000 ফেরেশতা আমি বদরে পাঠাইতেছি। আবু বকর বলে, হুজুর আমি 1000 ফেরেশতা গুনছি। হুজুর আমি জানি আপনি বিজয় হবেন, কিন্তু আমার একটা কথার উত্তর দেন, এখন কানবি? যুবক, সিরাজগঞ্জের যুবক, এখন কানবি? আবু বকর লাস্টের কথা ছিল এইটা, হুজুর আমি মারা গেলে আপনি তো মদিনায় যাবেন, সব বাবাগুলো যাবে যারা শহীদ না হবে, সব বাবার সন্তানগুলো দৌড়ে আসবে তার বাবারে দেখতে, আমার ওবাদাও তো দৌড়ে আসবে, আমার ওবাদা বাপ রে খুঁজবে, আমার ওবাদারে বাপ সন্তানের আদর কে দিবে? আমার নবী বলে, ওবাদারে আমি তারে বাবা বলে সান্ত্বনা দিব। এবার যান, এবার আমার দিকে তাকারে যুবক, রমজান মাসের 17 তারিখ বদরের যুদ্ধ হইল, 25 তারিখ নবী বিজয় ভেসে ওবাদারে দাফন টাফন করিয়া মদিনায় ঢুকলেন। ওই ওবাদা দৌড়ায় আসতেছে তার বাবারে খোঁজার জন্য। এই জামানায় তো বাবা মোবাইল আছে, টেলিফোন আছে, শুনতে পারে তার বাবা নাই। ওই জামানায় তো বাবা খবর না দিলে কেউ জানতো না গো বাবা। নবী আমার নিষেধ করছে, ওবাদারে কেউ বলবা না তোমার বাবা আবু ওবাদা মারা গেছে। ওবাজান ছোট্ট 7 বছরের ওবাদা, শত শত মানুষের মধ্যে খুঁজতেছে তার বাবাই কই। আবার নবী হাত বাড়ায় বলে, ওবাদা রে তুই আমার কোলে আসতে বাবা। নবী তারে কোলে নিয়ে আদর করতেছে, বাবা তুমি আজ থেকে আমারে আব্বা কইবা। ওবাদা নবীর বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলে, নবীজি তলে কি আমার বাবা আজকে দুনিয়ায় নাই? আমার নবী বলে, তোমার বাবা এমন দেশে গেছে যেই দেশে থেকে আর কোনোদিন আসবে না। বাবারে আমার দিকে তাকাও যুবক ভাইরা। একটা যুবক প্রবাসী ছিল, তোমরা আমার এই ওয়াজটা শুনছো, প্রবাসী অনেক ভাইরা আমার ভক্ত সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসছে, বাবা আমারে দিয়ে একটা ওয়াজ দেয়াইব। সে একার খরচে ওয়াজ দিবে, আমার সাথে কন্টাক্ট করলো। আমি মাওয়াঘাট পার হইয়া বাবা মাদারীপুর গাড়িটা নিয়ে রওনা দিব। আমার গাড়ি ফেরি পার হয়ে গেছে। আমার ওই ছেলেটা বললেন, হুজুর কোথায় আছেন? আমি বললাম আধা ঘন্টার ভিতরে আপনার ওখানে পৌঁছে যাব। এই ছেলেটা বললেন, হুজুর তাহলে আমি আপনার জন্য কিছু নাস্তা কিনে নিয়ে আসি। আল্লাহর কারিশমা বোঝা যায় না বাবা। ছেলেটা শহর থেকে ফল কিনছে, 4-5 পদের ফল কিনিয়া ছোট্ট মেয়েটার হাতে দিয়া, বাপ আর মাইয়া বাজারে মোটর সাইকেল দাবড়াই আসতেছে আমারে রিসিভ করবে। পিছনের থেকে বাবা একটা কভার ভ্যানে আসি এমন জোরে চাপা দিছে। আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যুবক তোদের বলে দিয়ে যাই, বাহাদুরি করিস না রে ভাই। আমি আধা ঘন্টা পরে ঠিকই মাহফিল ওখানে পৌঁছে গেছি। আজকে যেরকম আমি তোমাকে আসরের পর পড়াইছি না, মাগরিবের আগে, ঠিক এই টাইমে দেখি মানুষ ভিড় হয়ে গেছে, শত শত মানুষ রাস্তা ব্লক করে গাড়ি বাঁধছে। আমি মনে করছি হরতাল শুরু হয়েছে আরো অনেক বছর আগে। যুবক আমার জীবনের সবচেয়ে একটা স্মরণীয় ঘটনা, 7 বছর আগের কথা কইতেছি। আমি আমার গাড়ি ব্যাগে নিয়েছি, মনে হয় আন্দোলন শুরু হয়েছে, কিন্তু মানুষ চিনে লাইছে যে হাদি সাহেবের গাড়ি। দৌড়ে গেছে, হুজুর আপনার গাড়ি কেউ ভাঙবে না, আসেন আসেন। আমি বললাম ভাই কি হয়েছে? বলছে আসেন দেখে যায়। দেখি ভাই 5 মিনিট আগে ওরে চাপা দিছে, মাথার মগজ আর বডিটা আর এক জায়গায় লাফাইতেছে। চোখের সামনে চলে গেল।
মেয়েটাকে হসপিটালে নিল। এখন তুই কানবি যুবক, আমি কান্দি প্রতিদিন, তুইও কানবি। আমি যখন কাপড়ের কাপড়টা ওই ছোট্ট মেয়েটার সামনে বাবারে পড়াইছে, 6 বছরের মাইয়া, ওর মাথা ডোফাইটে গেছে, ওর আল্লাহ বাঁচাই রাখছে। ওরা আমি সাথে নিয়ে আসলাম। মা মা আমার জিগাই, হুজুর আমার আব্বু গতকালকে রাত্রে তোমার ওয়াজ দেখাইছে। 6 বছরের মাইয়া বুঝে না যে আমার আব্বা মারা গেছে। কাফন পরে যখন মসজিদের খাট পাশে শোয়ে রাখছে, আমি যেই প্যান্ডেলে ওয়াজ, ওই প্যান্ডেলে জানাজা। আমার জীবনের স্মরণীয় ঘটনা যুবক, সিরাজগঞ্জের যুবক, কিসের বাহাদুরি দেখাস। তো আমি যখন জানাজায় শরীক হলাম, বিশ্বাস কর, ছোট্ট মেয়েটা বাবার লাশের কাছে দাঁড়ায় বলে, আব্বু তুমি কই যাইতেছো, আব্বু তুমি কই যাও। হে আমার যুবক ভাইরা, এই ছোট্ট মেয়েটা যখন স্বামীর ঘরে যাবে, আরে বাবা বইলে কে দেখতে যাবে গো? আমি তোমাদের চোখে পানি দেখতাছি রে ভাই। আমি আমার মা মরার পরে একদিন বেহুশ হয়েছিলাম গো ভাই। তোমাদের যাদের মা বাবা আছে বুঝবা না এরা কি জিনিস গো ভাই। যাদের চইলা গেছে তাদের কাছে জিজ্ঞেস কইরো, এই কনকনে শীতের ভিতরে মা প্রসাবের মধ্যে ঘুমাইছে, তোমার আমার শুকনো জায়গায় রাখছে। এই যে শরীফ উসমান হাদি ছেলেটা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা 2টা বাচ্চা রেখে মারা গেল। তার মায়ের চোখের পানি, তার বিবির চোখের পানি মৃত্যুর আগ পর্যন্ত আর কেউ শুকাইতে পারবে না। আল্লাহ একটা পাখি ঝরিয়া গেল, যুবকদের আইডল উসমান হাদি। আমার ছোট্ট ভাইয়ের চাইতো বয়সে কম, অল্প বয়সে শুকনা পাতার মতো জড়ে গেল। আল্লাহর কবরটা জান্নাতের বাগান বানায় দিও, আর সন্তান 2টাকে তুমি মানুষের মতো মানুষ বানাই। উসমান হাদিকে মডেল বানাইয়া যুবকদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ মেহেরবানি করে উসমান হাদিকে মাফ করে দিও। ছোট ভাইয়ের মতো আল্লাহ অনেক তেজস্ব একজন নেতা ছিল, অল্প সময়ের ভিতরে সারা দুনিয়া কাঁপাই ফেলেছিল। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দে মানি, চোখের পানি কার সঙ্গে বেঈমানি করে না, চোখের পানি দিয়ে কান্দো ভুল কইরো না। বেজান পৃথিবীতে যদি মাওলারে খুশি করতে চাও, চোখের পানি দিয়ে করতে হবে, ভুল করা যাবে না। দুনিয়ার নিয়ম আছে, মার কাছেও কিছু চাইলে বাবা সঙ্গে সঙ্গে মার কাছে বলতে হয় মা দাও, মা তখন দিতে চায় না। দেখবেন পায়ে একটা বাড়ি দিবেন, নাসা দিয়ে কাইন্দে দিবেন, ওই চোখের পানি দেখলে মা যদি নরম হয়ে যায়, বাপ যদি নরম হয়ে যায়, আমার মালিক বলে যখন তোর চোখে আমি পানি দেখি আমি আর সহ্য করতে পারি না। আমার নবী যেদিকে যাইতেন আতরের ঘেরান এত পরিমাণ বের হইত, আমার নবীর আতর শরীরে লাগানো লাগতো না, নবীর শরীরটাই ছিল আতর। যেটা বুঝাইতে চাইছিলাম, তার জনম দুঃখিনী মা আমেনা, আমেনাকে বলা হইল, আমেনা তুমি এত দামি আতর কোন ফ্যাক্টরির কোন দোকান থেকে কিনো? মা আমেনা বললেন, আব্বা হুজুর এই যে আমি গিলাসে একটু ঠোঁটটা লাগাইলাম, আপনি একটু গিলাসের থেকে পানি পান করে দেখেন আব্বা হইয়া। বাজান পুত্রবধূ কোনদিন কিন্তু নিজের আপন মেয়ের মতো নয়। আব্দুল মুত্তালিব বলে, মারে আমার 6টা মেয়ে, তুই একটা 7টা মেয়ে, আমি যতদিন আছি গো মা আমি তোরে মেয়ের নজরেই দেখে যাবো মা।
কিন্তু শর্ত একটা গো মা, আমার দাদু ভাইরে তুই রাইখা কখনো অন্য জায়গায় বিয়ে বসিস না। বলে আব্বা আপনার সন্তান মৃত্যুর আগে যা বলে গেল আপনিও সেই কথা বললেন। আপনি কি জানেন গো বাবা, আমার পেটে যিনি আছেন উনি হলেন মামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আব্দুল মুত্তালিব বলে বৌমা আমি বিভিন্ন সময় বিভিন্ন মাসে স্বপ্নে দেখি, গত মাসে একটা স্বপ্নে দেখলাম রে আমিনা, আমার কে যেন ডেকে ডেকে বলে আব্দুল মুত্তালিব রে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুওয়া ওয়া লাহুম মিন খাউফ। আমার বংশ যে দামি, একমাত্র যার কারণে দামি সে দুনিয়ায় আসতেছে আমেনার পেটে। মা আমি তোর অনেক সম্মান করি রে আমেনা, মা আমার দাদু ভাইয়ের কারণে আমার বংশের এত মর্যাদা গো মা। বাজান এখন চিল্লাবার কানবা আমি জানি নাই ময়দানের মধ্যে কার মা নাই বাবা নাই গো। হে বাজান আমেনা শ্বশুর আব্বার কাছে একটু মুখ দিয়া গিলাসটা যখন তুলে দিলেন, আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছে গিলাসের ঘিরানে বাবা। এইবার বলে আব্বা এখানে কথা নয়, আসেন আমার সাথে। যেই গোসলখানায় মা আমিনা কুয়ার থেকে পানি উঠাইয়া উঠাইয়া বাবা গোসল করে, মা আমিনা মুখের একটু থুতু কুয়ার মধ্যে ছেড়ে দিছে বাবা। ছাড়তে দেরি আছে, কুয়ার পানি ঘিরান হয়ে গেছে। এটা কবে বেচবেন আর কবে যুদ্ধে যাবেন এই লেগা? বলে না রে আলী, এই হাটটা কার জানো? এই হাটটা আমার খাদিজার। এই খাদিজা আমার এই হাটটা পরে আমার সাথে বাসর করছিল। এই হাটটা আমি আমার কোনো মেয়েরে দেই নাই। খাদিজা ইন্তেকালের সময় বলছিল ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছোট্ট 11 বছরে ফাতেমারে কিচ্ছু দিয়ে যাইতে পারলাম না, আমি আমার গলার হারটা আমার ফাতেমারে দিয়ে গেলাম। আপনি তারে বাসর করে যাওয়ার আগে দিয়া বইলেন তোর মা তোর জন্য কিছু দিয়া যায় নাই, তার গলার হার দিয়ে গেছে, যেই হার দিয়া তোর বাবার সাথে বাসর করছিল। আল্লাহ তাকওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী যেই রমণী, তার নাম ফাতিমা গো বাবা। ওই ফাতেমার হাতটা দেখে নবী একবার সুমা দেয়, আর একবার চোখে লাগায়, আর একবার মুখে লাগায়। কেন এতদিন এই হাতটা নবীর চোখের সামনে আসে নাই। বহুদিন পরে খাদিজার হার যখন নবীর চোখের সামনে আসছে, আমার নবী মা খাদিজারে তার জানের চাইতে বেশি ভালোবাসতেন বাবা। আলী ইয়া রাসূলুল্লাহ, হারটা আমি তোর কাছ থেকে কিনে নিলাম, কয় টাকা দাম হতে পারে? নবী আপনারে তো আমি দিছি, আপনি যুদ্ধে দিয়ে দিয়ে। নবী বলে আলী আমার তো এত টাকা নাই, যদি আমার 5টা বাড়িও থাকতো এই হারের ওসিলে আমি দিয়ে দিতাম রে আলী। এই হারটা যে কত দামি জানোস? বাসর করে আমার খাদিজা যখন এই হারটা পরে এই পর্যন্ত আমার কাছে বসছিল, মনে হয় জান্নাতের হুর আবার বাসর করে বয়ে রয়েছে। আলী রে, এই হারটা আমি যুদ্ধের জন্য নিব না, আমার ফাতেমারে দিয়া দিস। আমার ফাতেমা আশা করে পাঠাইছে, তো এই হারের দাম আমি আস্তে আস্তে তুমি এখন যা পারি তুই আর আমি মিলে দেই, বাকিটা আস্তে আস্তে আমি দিব। ফাতেমারে কোষ এই হার যেন পৃথিবীর কাউরে না দেয়, এই হার যেন যত্ন করে রাখে রে। এইটা আমার খাদিজার হৃদয়ের ইগরার ওই একটা জিনিস আছে। লিল্লাহে তাকবীর।
ও মা, যারা আমার ওয়াজ শুনতেছেন গো মা, স্বামীর ভালোবাসা এইভাবে নিয়েন যে আপনি মরার পরেও স্বামী আপনার স্মৃতি ধরে ধরে নবীর মতো কাঁদে। বর্তমান মহিলারা এমন অবস্থা করে, স্বামী বিদেশ থাকে, স্বামী বিদেশ থেকে আসার আগে দুইজন নাং ভাগয়ে রাখে, স্বামী আসতে দেরি, স্বামীরে গলা টিপা মারতে দেরি হয় না। মগি হারামি বিডি স্বামীর মাল দিয়া, স্বামীর মাল খাইয়া, স্বামীর দিয়া মোবাইল দিয়া স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, নাঙের লগে ঘন্টার পর ঘন্টা কথা কয়।